নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ফিয়ার ফ্যাক্টরে আপনি ভারতকে কত নাম্বার দেবেন? ভারতের প্রতি বহির্বিশ্বের যেই একটি সমীহা থাকা উচিত বা আছে কি না, সেটাতে ভারত কোন পর্যায়ে আছে? আমেরিকার নাম শুনলেই কিন্তু মানুষের বিশেষ করে শত্রুপক্ষের গা শিরশির করে, তাই না? রাশিয়াকেও খুব মারদাঙ্গা মনে করে, তাই না? ইসরায়েলকে তো অবশ্যই। ভারতকে কোন পর্যায়ে দেখে? ভারতের সাথে একটা এটা শুনতে খারাপ শোনা যায় যে ওই মেউ 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 জিনিসটা যায় বেশি এই কারণে না যে ভারতের কর্মের কারণে। ভারতকে নিয়ে একটা পারসেপশন এইভাবে তৈরি হয়েছে। দেখেন, ভারত কতগুলি যুদ্ধ করেছে। ভারত কিন্তু যুদ্ধ করতে হয়েছে, এবং ভারতের ইতিহাসটাই কিন্তু বেসিকলি যুদ্ধের ইতিহাস। সারা বছরে হাজার হাজার বছর ধরে, যদিও ভারত কোনো দেশ দখল করেনি, কিন্তু ভারতের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে বহু গোষ্ঠী দেশ। এবং আমরা দেখতেই পাচ্ছি বিগত ৬০-৭০ বছরে পাকিস্তানের সাথে কতগুলি যুদ্ধ হয়ে গেল। চীনের সাথেও বেশ লাগা ভাব বেশ কয়েকবার। অথচ এই ভারতকে কোনো কারণে মানুষ সমীহ করে না। ভারত কিন্তু কোনো যুদ্ধে হারেও নাই। আবার ভারত সবগুলি যুদ্ধে জয় লাভ করেছে, হারের রেকর্ড নাই। কিন্তু সেই জায়গায় একমাত্র সেই চায়নার সাথে যেই যুদ্ধ হয়েছিল ১৯০০, আমি তারিখ এইটা ইয়ারটা মনে নাই বা সঠিকভাবে বলতে পারবো না, বাট সেটা ১৯৬৫-র আগে দিয়ে আর কি। তখন চায়নার সাথে যুদ্ধে তারা হেরেছিল। তো এইটা ছাড়া যুদ্ধ হারের ইতিহাস কিন্তু ভারতের নাই। যুদ্ধ জয়ের ইতিহাস আছে অনেকগুলা। তারপরেও ভারতকে যোদ্ধা জাতি মনে করে না। পাকিস্তান বারবার হেরে লেজে গোবরে অবস্থা, তারপরেও পাকিস্তানকে মারদাঙ্গা মনে করে। চায়না বেসিকলি কোনো যুদ্ধই করে নাই, কিন্তু চায়নাকে ড্রাগন হিসাবে অনেক দেশ মনে করে। যদিও চায়নার যেই মিথ এইবার এই ৩ দিনের অপারেশন সিন্দুরে কিন্তু সেটা কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে, খান হয়ে গেছে। চায়নার ড্রোন, চায়নার মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কিছুই কিন্তু কাজ করে নাই। তারপরেও চায়নাকে নিয়ে একটা সমীহ আছে। এটার কারণটা কি? কারণ ওই যে এই বিড়াল মারতে হয় বাসর রাতে, এরকম একটা কথা আছে না, নাকি যেন? তো ভারতের এই যে নেহেরুর নেতৃত্বে যে জোট নিরপেক্ষ আন্দোলন, যা আমরা এদিকেও নাই আমরা সেদিকেও নাই, আমরা শান্তিপ্রিয় জাতি, আমাদের এই যে একটা ন্যারেটিভ ভারতকে ঘিরে তৈরি হয়েছিল কংগ্রেসের আমলে নেহেরুর নেতৃত্বে, সেই ন্যারেটিভটা কিন্তু এখনও ভারতের রক্তে প্রবাহিত হচ্ছে। মানুষ এখনও মেনে নিতে পারছে না যে পৃথিবী বদলেছে। সেই ভারত আর আজকের ভারত এক ভারত নয়। তো এগুলি একটি বিষয় যে ভারত এতগুলি যুদ্ধ করে, এবং ভারতের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার বছর ধরে, তারপরেও ভারতকে নিয়ে মানুষের এই ফিয়ার ফ্যাক্টরে ভারতের কোনো জায়গা নেই। তবে এই অপারেশন সিন্দুর কিন্তু এই হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। আমরা যদি অবজেক্টিভলি একটা করে দেখি যে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নিখুঁত এই যে ব্রাহ্মস অস্ত্র, নিখুঁত ড্রোন, এই জিনিসগুলি আমরা যদি দেখি যে তারা 100 টার্গেট করেছিল 20টা জায়গায়, 9টা জায়গায় 20টা টার্গেটে, এবং 20টাই অভিষ্ট লক্ষ্যে তারা পৌঁছেছে, আঘাত করেছে, এবং 100 এই রেকর্ড কি অন্য কোনো দেশ দেখাইতে পারবে না। আমি ভারতের গুণাগুণ গাইতে চাচ্ছি না, আমি জাস্ট বলছি যে
এই রেকর্ড 20টাতে 20টা, এই রেকর্ড কি দেখাইতে পারবেন? মানে এরকম একটা দেখান। তারপরে ভারতের যে আকাশ, নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমন না যে ভারতের কিন্তু ইন্ডিজিনাস যেই প্রতিরক্ষা মেশিনারি যেই ইন্ডাস্ট্রি আছে, এই কিন্তু বিশাল ব্যাপক হাজার হাজার কোটি টাকার তারা শস্ত্র বিক্রি করতেছে এখন তাদের, মানে এইরকম অবস্থা। তারপরেও তারা ভারতকে সেই জায়গায় মানে গণ্য করে কিনা। তারপরে এই যে দেখুন যে আকাশতীর তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্টেলার পারফরমেন্স। আমরা কিন্তু তারপরেও এই বিভিন্ন বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় এগুলি নিয়ে কিন্তু আমরা কথা শুনতেছি না। মানে সেই কোশ্চেন রয়েই গেছে ভারতকে নিয়ে। সর্বশেষ এই যে অপারেশন সিন্দুরে আপনারা দেখেছেন, ভারতের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমরা নিউক্লিয়ার ব্ল্যাকমেইলে ভয় পাই না। এই কথাগুলি তো বুকের পাটা লাগে এই কথাগুলি বলতে, যে আমরা নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং আমাদের কাছে আর চলবে না। কারণটা কি, বিষয়টা কি? আমরা শুনছি যে পাকিস্তানের নাকি ওই ফাইটে গেছে গা, মানে সেই তাদের বোমার যেই জায়গা এগুলো নাকি ফাইটে গেছে গা, সেইখানে নাকি রেডিয়েশন লিক হচ্ছে, এবং সেইখানে নাকি বিভিন্ন বিদেশি সংস্থা থেকে এই এক্সপার্টরা এসেছে রেডিয়েশন চেক করার জন্য। এগুলি গুজব ছিল, কিন্তু আজকে গুজব যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যখন বলে যে পাকিস্তানের এই পারমাণবিক যেই অস্ত্র ভাণ্ডার আছে বা যেই পারমাণবিক স্থাপনাগুলি IAEA-র আন্ডারে নিয়ে আসা উচিত, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তো এইটা কিন্তু কাকতালীয় নয়। অর্থাৎ তিনি হয়তো সরাসরি বলতে পারতেছেন না যে আমরা পাকিস্তানের সেটা ফাটিয়ে দিয়েছি, কারণ আপনি যখন সেটা ফাটিয়ে দিবেন পাকিস্তানের, এটা কিন্তু আপনি দায়িত্ব জ্ঞানহীন একটা কাজ করবেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আসবে, নিন্দা আসবে, বাট বিকজ পারমাণবিক অস্ত্র মারা আর পারমাণবিক অস্ত্রকে টার্গেট করে সেইখানে আপনি মানে অ্যাটাক করলে সেইটারও কিন্তু অনেক ঝুঁকি আছে, বিকজ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। সো সেটার বেস্ট, যেটা নাকি এক্সপার্টরা বলে যে বেস্ট সিনারিও হয়েছে, বেস্ট স্টেপ হলো যে সেটাকে নিষ্ক্রিয় করা, সেটাকে অ্যাটাক করে ওই তেজস্ক্রিয়তা ছড়িয়ে দেওয়া না। তো ভারত যেই কথা, মানে রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী যেটা বোঝা যায় যে পারমাণবিক অস্ত্র নিয়ে পাকিস্তানের কিছু একটা খেলা হয়েছে, এবং বলেছে যে এই জন্যই বলছে যে আমরা আর তাদের নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিংয়ে ভয় পাই না। অর্থাৎ নিউক্লিয়ার আর্মামেন্টস, নিউক্লিয়ার উইপন্স তাদের আছে কি না, এইটাই এখন কিন্তু প্রশ্নের সম্মুখীন। এবং রাজনাথ যেটা বলে দিল যে IAEA-কে দিয়ে দেওয়ার, মানে ওইখানে ডেকে আনার জন্য। তো IAEA কেন যায়? IAEA যায়, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, কোনো জায়গায় এই তেজস্ক্রিয়তা যখন হয় ছড়িয়ে পড়ে, সেইখানে তারা যায়, সেগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যে সেই জায়গাগুলি সেফ কিনা, এবং যদি এইরকম কিছু থাকে তাহলে সেই জায়গাগুলি ক্লিন আপ করার জন্য তারা যায়। বা কোনো দেশ মনে করেন যে তারা অ্যাটমিক এনার্জি প্রডিউস করতেছে যেটা উইপন্স গ্রেডের, হ্যাঁ, এবং সেইখানে মানে বিপর্যয় আসতে পারে, সেই ক্ষেত্রে যাতে এটা, কারণ তেজস্ক্রিয়তা তো শুধু এক জায়গায় থেমে থাকবে না, সেটা ছড়িয়ে পড়বে। তো ওইটা থেকে রক্ষা করার জন্য IAEA-কে নিয়োগ দেওয়া হয়। সুতরাং IAEA-কে যখন রাজনাথ সিং দাবি করেছে পাকিস্তানে পাঠানোর জন্য, দ্যাট মিনস সামথিং হ্যাপেন্ড। এই কথা তো আর হাওয়ায় আসে না, তাই না? তো বিশেষ করে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী একটি দেশের, ভারতের মতো একটি রেসপন্সিবল একটি দেশের কাছ থেকে যখন এই ধরনের বক্তব্য আসে, তো বুঝতে হবে যে
সেই কথার মধ্যে শুধু হার না, সেই কথার মধ্যে মাংসও আছে। তো যাই হোক, এইখানে এই সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পাহালগাঁওয়ে জঙ্গিদের দ্বারা পর্যটকদের ওপর আক্রমণের পরিপ্রেক্ষিতে এবং তারপর অপারেশন সিন্দুর যেই পরিপ্রেক্ষিতে তিনি সম্প্রতি কাশ্মীরে গিয়েছিলেন, সেইখানে তিনি বলেছেন যে পাহালগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের ধর্ম দেখে মেরেছে, আর ভারত কর্ম দেখে জঙ্গিদের মেরেছে। আসলে সন্ত্রাসবাদ নামক রোগের ঔষধ হলো অপারেশন সিন্দুর। জম্মু কাশ্মীরে গিয়ে এই মন্তব্য তিনি করেছেন। তো তিনি আরও বলেছেন যে জঙ্গিরা ভারতীয়দের ধর্ম দেখে মেরেছে, আমরা ওদের কর্ম দেখে মেরেছি। ওরা ধর্ম দেখে মেরেছে, এটা পাকিস্তানের কর্ম ছিল, আমরা কর্ম দেখে ওদের মেরেছি, এটাই আমাদের ভারতীয়দের ধর্ম। তিনি বলেছেন যে কেউ রূঢ় হতে চায় না, কিন্তু রোগ যখন এসেছে রূঢ় হতে হয়, তার জন্য ওষুধ লাগে মিষ্টি দিয়ে, এবং সেটা তিক্ত ওষুধ লাগে। মিষ্টি দিয়ে কোনো রোগের উপশম হয় না। সন্ত্রাসবাদ রোগের জন্য তাই অপারেশন সিন্দুরের মতো ওষুধ দরকার ছিল। তো তিনি পাকিস্তানকে একটা দায়িত্ব জ্ঞানহীন দেশ বলে উল্লেখ করেন, কারণ পাকিস্তান কিন্তু বারবারই বলেছে যে আমরা কিন্তু ফার্স্ট স্ট্রাইক নিউক্লিয়ার ডক্ট্রিনে বিশ্বাস করি, আমাদেরকে আঘাত করলে আমরা কিন্তু প্রথমেই মেরে দেব। এটা কিন্তু রেসপন্সিবল বক্তব্য না। আপনি কনভেনশনাল ওয়ার করবেন ট্যাঙ্ক দিয়ে, মর্টার দিয়ে, প্লেন দিয়ে, কিন্তু আপনি যখন বোমার কথা বলবেন সেটা কিন্তু অন্য লেভেলে চলে যাচ্ছে। যদি এইটাই হয় তাহলে এই আমেরিকা, রাশিয়া, চীন, যদিও চীন এখনও পরীক্ষিত না, কারণ চীনের মিটারটা বেড়েছে, কিন্তু চীন কি আদৌ সেই ড্রাগন, সেটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি। যাই হোক, তারা তো ইচ্ছা করলেই 2টা বোমা মাইরা পৃথিবীটা ধ্বংস করে, খেলা শেষ, খেল খতম। তো খেল খতম করলে কি হলো? সুতরাং এই যে রাশিয়া পরে পরে মার খাইতেছে, তাদের প্রায় 5-6 লক্ষ সৈন্য মারা গেছে বা আহত হয়েছে এই যুদ্ধে। তাদেরকে 3-4 বার তাদেরকে কনস্ক্রিপ্ট করতে হয়েছে এই সেনাবাহিনীতে, 300, 2 লক্ষ, 3 লক্ষ করে। তো ইচ্ছা করলে পারতো না রাশিয়া যে আমরা একটা মেরে দেই, খেল খতম, ইউক্রেন শেষ? কিন্তু সেটা কিন্তু করে নাই। পাকিস্তান এই ভয়টা কিন্তু বারবার দেখিয়ে আসতেছে। সো এই জায়গায় তিনি বললেন যে এটা দায়িত্ব জ্ঞানহীন কথা। গোটা বিশ্বের কাছে আমার প্রশ্ন, পাকিস্তানের হাতে কি পরমাণু অস্ত্র নিরাপদ? আমার মনে হয় পাকিস্তানের পরমাণু অস্ত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারির অধীনে রাখা উচিত। তো হাতে গালে গেছে পাকিস্তানের। তো পাকিস্তান এটা নিয়ে খুব বেজায় নাখোশ। তারা পাল্টা বিবৃতি দিয়ে বলেছে যে এই মন্তব্য হয়েছে দায়িত্ব জ্ঞানহীন, এটা ইসলামাবাদের দাবি আর কি। এবং তারা বলেছে যে ভারত থেকে পারমাণবিক এবং তেজস্ক্রিয় পদার্থ চুরি হয়ে যাচ্ছে। বেশ কয়েকটি চুরির ঘটনা উল্লেখ করে পরমাণু অস্ত্রের নিরাপত্তার স্বার্থে তার তদন্ত চেয়েছে পাকিস্তান। তো বেলকিটা লাগছে। আচ্ছা, পাকিস্তান তাহলে আইইএইকে তাদের ওই জায়গাটা খুলে দেখ, তাদেরকে আমন্ত্রণ জানাক, যে দেখে যাক যে তাদের পারমাণবিক অস্ত্র আছে কিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বলল যে আমরা নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং আর মেনে নেব না, মেবি দেয়ার ইজ নো নিউক্লিয়ার ওয়েপন দেয়ার। এই জিনিসটা আপনাদেরকে ভেবে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, একটু ভাবুন। আর আমি জানি না কবে ভারতের ফিয়ার ফ্যাক্টরটা ভারতকে সমীহ করা শুরু করবে। কিভাবে, কি করলে? ভারত কি বোমা পাঠালে সমীহ করবে? ভারত কি 2-4টা দেশ দখল করে নিলে সমীহ করবে? তবে দ্য ডক্ট্রিন হ্যাজ চেঞ্জড। এই অপারেশন সিন্দুর দেখিয়ে দিল, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা দিয়েছে যে সন্ত্রাসবাদীরা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক তাকে খুঁজে বের করা হবে, ধ্বংস করা হবে। সেটা কোনো রাষ্ট্র যদি মদত দেয় তাকেও ধরা হবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ইট হ্যাজ নট ফিনিশড, বাট
only begun. Alright? So let's see এরপরে ভারতের ফিয়ার ফ্যাক্টর এর পারতটা আর কোন উচ্চতায় পৌঁছে আর কি। তো অনেকে আছে ওকে আন্ডারডগ থাকতে ভালো লাগে, ভালোবাসে। অনেকে আপনি ভাববেন যে ও সে তো দুর্বল, আপনাকে আন্ডার এস্টিমেট করবেন, কিন্তু তারপরে কিন্তু মেরে দেয়। উস্তাদের মার কিন্তু শেষ রাইতে, তাই না? তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।